আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। যাই হোক ভাইজানেরা, আমি বেশি কিছু না বলে এক কলি গজল বলে আমি আপনাদের কাছ থেকে হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কোথায় কবরস্থান হবে এটা আমরা কেউ বলতে পারবো না। যখন যেই জায়গায় আমাদের মওত ঘটে যাবে, যেই জায়গায় আমাদের তকদিরে মাটি আছে, সেই জায়গায় আমাদের দাফন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরতে হবে এটাও সত্য, এখন বর্তমান জীবিত আছি এটাও সত্য, তবে অহংকারে আমরা ব্যর্থ, আত্ম অহংকারে আমরা ব্যর্থ। এখন তলবে ইলম পড়াশোনা করছে, যদি শিক্ষক জিজ্ঞাসা করে ভাই বড় হয়ে কি করবা, বলে বড় একজন বক্তা হব। দোয়া নাই, বক্তা হবা মনে তো হয় না। বড় হয়ে কি করবা, টিচার হব মাদ্রাসা। বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় বক্তা হও ভণ্ড, বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গা দার্সের আলেম হও প্রতিভা নাই, বর্তমান ইমাম হও গতি নাই, বর্তমানে শিক্ষক হও বলে মূর্খ, এমনি চান্স পেয়ে গেছে। বর্তমান আমাদের যা পরিস্থিতি, একে অপরের প্রতি, আরে ভাই আগে জানো সে কোন জায়গায়, সে কি অবস্থায়, সে তার মধ্যে কোনো জ্ঞান আছে কিনা। নানিকে নিয়ে গেছে হাসপাতালে, নানির শরীর খারাপ, বলছে নাতি তোর মাথায় তোর ঘাড়ে মাথা দিয়ে একটু আরাম করতে চাই, বলে করো। টোটোর উপরে ঘাড়ে মাথা দিয়ে আরাম করছে,